বাজান তুই আমারে কই লইয়া যাইতাছস? আমার তো মনটা ভালো লাগতাছে রে বাবা। তুমি কোনো চিন্তা করো না, তুমি মনে ওরা নিয়ে গেছো, তাহলে তুমি এখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আর খাবার নিয়ে আসি। বাজান রে, আমার মনটা সাড়া দিতেছে না বাজান। তুই মনে আমার এনে হালাই লইয়া যাবি গা বাবা। বাজান তুই যাইস না বাজান, আমি একলা থাকতে পারব না বাবা। তুমি এটা কি কইতেছো বাবা? তুমি আমার জন্মদাতা পিতা, আমি তোমার খালে জন্ম বাবা। তাড়াতাড়ি আইস বাবা। আচ্ছা বাবা। তুই তাড়াতাড়ি আইস, আমি কোন জঙ্গলে একলা থাকতে পারব না বাবা। বাবা আমি যামু আর আমু, 5 মিনিটের বেশি লাগবে না বাবা। আচ্ছা। কখন গেল, কখন তো ভয় আইতেছে না, আমার তো ভাল লাগতেছে না, আমার খুব ভয় লাগে। এদিকে তো সন্দেহ আইতেছে। চাচা আপনি এই জঙ্গলে কি করছেন আর এখানে বসে কান্না করছেন কেন? আমার পোলা আমার কইছি আপনি এনে বহেন, আমি আপনার দিকে খাবার নিয়ে আসি। চাচা আপনার ছেলে আপনাকে রেখে খাবার আনতে গেল, এখানে আশেপাশে তো কোথাও খাবারের দোকান নেই, এত বড় জঙ্গলে এখানে তো কোথাও নাই খাবার। বদন্তি আমার পোলা তো কইলো যে এখানে দোকান আছে, তুমি বসো, আমি তোমার দিকে খাবার লইতেছি। কই অনেকক্ষণ হয়ে গেল, এখন তো আইতেছে না। বাজার এই জঙ্গলের মধ্যে আমি একলা বয়ে রয়েছি, আমার খুব ভয় লাগতেছে বাজান। আচ্ছা চাচা আপনি কান্নাকান্দি করেন না, আমি বুঝতে পারছি আপনার ছেলে কি হয়েছে। আপনাকে কি বলেছে? 1 ঘন্টা হয়েছে গেছে? বাজান রে আমারও শরীর মনে সাড়া দিছে যে ওই আমার একটা ব্যবস্থা করব, সেই ব্যবস্থা এইটাই যে আমার জঙ্গলে ফেলা রাখছে। কি বলেন চাচা? আমার জীবনে অনেক কাহিনী আছে বাজান, এই কাহিনী লেগে আজকে এই অবস্থা করছে আমারে। আমি বুঝতে পারছি বাজান। আপনার ছেলেটা তো লোক সুবিধার না? আমার ছেলের দোষ না বাজান, দোষ হইল আমার ছেলের বোর। আমার ছেলের বয়স যখন 2 বছর, তখন এই ছেলেরা আমি কুলে পিঠে করে মানুষের মতন মানুষ করছি। আমি এক জায়গায় কাজ করতাম এই ছেলেটারে রাইখা, যে দিনে দিনে আমি লেখাপড়াও শিখাইছি, মানুষের মতন মানুষ করছি। এমনকি ওকে আমি সংসারও ধরাই দিছি, নিজ হাতে এই ছেলের আমি বিয়ে করাইছি। বাজান কিছুদিন যাওয়ার পরে যে বউ খুবই অত্যাচার অনটন করতো আমার উপর। আমার ছেলে যখন বাসা আসতো তখন আমাকে সুন্দর সুন্দর খাবার দিত, আর আমি সারাদিন বাসায় বসে থাকলাম, আমাকে 1 গ্লাস পানিও দিত না। আমি বারবার বলতাম বৌমা বৌমা আমার 1 গ্লাস পানি দাও। বৌমা শত ডাকলো আমাকে 1 গ্লাস পানি দিত না। তখন আমার ছেলের সামনে সে ভালো হয়ে যেত। দিনে দিনে আমি অনেক অন্যায় অত্যাচার সহ্য করছি। এই বুদ্ধ বর্ষে আমার দিয়া গর্ব চাইব, থালা বাসন মাজাইব, আমাকে কাপড় ধরে ধুয়ে দিতে কইব, আমি ধুই না দেখে এমনকি আমার গায়ে হাতও তুলছে আমার ছেলের বউ। ছেলের কাছে বিচার দিলে ছেলে কয় বাবা আমি এটা বিশ্বাস করি না, কিন্তু ছেলে যখন বাইরে চলে যায় তখন আমার উপরে যে অত্যাচারটা করে বাজান, তখনই আমি বুঝতে পারছি যে ওরা এই বাসায় রাখবো না, আমার বাড়ির থেকে ব্যান করে দিব। এখন বুঝতে পারলাম বাজান, এই জঙ্গলে আমার ভাড়া রেখে আমার ছেলে পলায় গেছে বাজান। আমার ইতিহাস আর শুনতে চাইও না বাজান, আমার ইতিহাস আর শুনতে চাইও না।
এতদিন আমি বুঝতে পারলাম ওরা আমাকে মন দিয়ে ভালোবাসে নাই। ওদের কাঁটা ছিলাম, ওদের পথের কাঁটা ছিলাম। আমাকে বিদায় করে দিলে ভালো মতন খাইতে পারবো, ভালো মতন চলতে পারবো, সেই ব্যবস্থা আজকে করে গেল আমার সামনে। হে আল্লাহ, আপনার কাছে আমার আর কিছু চাওয়ার নেই। আল্লাহ, আমার ছেলেটারে আপনি সুখে রেখেন, শান্তিতে রেখেন আল্লাহ। চাচা, এত কিছুর পরেও আপনি আপনার ছেলের জন্য দোয়া করেন, সে জানি ভালো থাকে। মা মরা ছেলে তো, খুব ভালোবাসি ছেলেটাকে আমি। চাচা, আপনি জঙ্গলে থাকলে তো না খেয়ে মারা যাবেন। আপনি এক কাজ করেন, আমার সাথে চলেন। আমাদের এখানে একটা বৃদ্ধাশ্রম আছে, ওইখানে আপনাকে রেখে আসি। বাজান, ওইখানে থাকলে আপনি ভালো থাকবেন। বাজান, তুমি কে এটা বাজান? তুমি আমার এত বড় উপকার করবা। আজকালকার দিনে তো ছেলে বাবার জঙ্গলে ফালাইতে যায়, আর তুমি আমার উপকার করবা বাবা। চাচা, আমার অনেক ইতিহাস, যেহেতু আপনি জিজ্ঞাসাই করছেন তাহলে শুনেন। আমার মা ছোটবেলা দেখতাম যে আমার বাবার সাথে অনেক দুর্ব্যবহার করতো, অনেক টর্চারিং করতো আমার বাবাকে। একসময় দেখা যায় আমার বাবা আমার মার টর্চারে এরকম আত্মহত্যা করছে। ছোটবেলা থেকে আমি বাবার আদর পাইনি, আর আপনাকে দেখে আমার বাবার মতো মনে হয়েছে। আপনার এই কষ্ট দেখে আমি চেয়েছি আপনাকে ভালো একটা জায়গায় রেখে আসি, কারণ আমি বুঝি বাবা হারানো ব্যথাটা কি। আল্লাহ, আমার এই সন্তান আমাকে পথে ফেলে রাখে, আরেক সন্তান আমাকে বুকে তুলে নেয়। বাহ বারে নিয়তি, বাহ। আর চাচা, আপনার ছেলে যে আপনাকে রেখে গেছে, আসলে কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই চাচা। বাজান, তুমি যা করলা সন্তানের মতনই করলা। আজকের থেকে বাবা তুমি আমারই সন্তান। চলো বাজান। হ্যাঁ বাবা, আপনি আমার বাবার মতোই। আপনাকে দেখে আমার বাবার মতো মনে হয়েছে। চলো বাজান, চলে। তুমি আমারে কই লইয়ে যাবা, আমি এনেই যাবো। ওঠেন বাবা, চলো। বৃদ্ধাশ্রমে কেউ কি আছেন? হ্যাঁ আছি। আপনি এটার দায়িত্বে? হ্যাঁ আমি দেখতে আছি। খালা, এই বৃদ্ধ লোকটারে আপনারা দেখে রাখেন, আর ওনার যত টাকা পয়সা খরচ যা লাগে আমি সব বহন করব। আর আমি একটা নাম্বার দিয়ে যাচ্ছি, আপনি আমার এই নাম্বারে ফোন দেন যদি টাকা পয়সা লাগে। চাচার ডাক্তার খরচ যা যা লাগে আমরা ওনাকে ডাক্তার দেখাবো। অসহায় লোকটা রাস্তায় পড়েছিল, তাই আমি নিয়ে আসলাম আপনাদের কাছে। কারণ ওনার ছেলে সন্তান কোথায় তা আমি জানি না। যদি কোনো এক সময় খুঁজতে আসে তাহলে অবশ্যই আপনি আমাকে ফোন দিন। হ্যাঁ রে, মানুষের কোনো দয়া মায়া নাই। এইভাবে মা বাবারে কিভাবে রাস্তা ফেলা যায়? আসেন, এখান থেকে আমি পূরণ করবো, আমি আপনাকে আদর যত্ন করে রাখবো। এটাই আমাদের নিয়ম বৃদ্ধাশ্রমে। বাজান, তুমি যা করলা খুব ভালোই করলা। হায় রে দুনিয়া, আপন ছেলে রাস্তায় ফেলায় দেয়, আর অন্য ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে যায়। বাজান, তোমার এই উপকারের কথা আমি বলু না বাজান। আল্লাহ তোমার মঙ্গল করুক। চাচা, আমি খালাকে নাম্বার দিয়ে গেছি, আপনার যখন যা লাগে আপনি খালাকে বললেন, খালা ফোন দিয়ে আমাকে বলবে, আমি আপনার সব কিছু পাঠিয়ে দেবো। আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ তোমার বাঁচার হোক বাজান। তুমি বাচ্চা থাকো, ভালো থাকেন, সেবা যত্ন নিয়ে ওনার। ঠিক আছে চাচি? ঠিক আছে, ভালোভাবে নিয়ে হ্যাঁ ভালোভাবে রাখবো। আজ থেকে আমরা এই দায়িত্ব করে রাখবো। যান, আর মাঝে মাঝে আইসা দেখবেন। আচ্ছা বাজান, আইসো বাবা।